পাক সাল্লাল্লাহু আলাইহি একটা যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামের কাছে চাইলেন যে তোমরা যে যে কিছু পারো আমার এখানে জমা করো। তখন সাহাবায়ে কেরাম বিশাল বড় বড় খেজুরের স্তূপ আনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলেন। একজন সাহাবী, তার ঘরে খাবার নেই, তিনি গেলেন একজনের, আমরা রোজগারে গেলেন, একজনের বাড়িতে রোজার জন্য কাজ করলেন, সামান্য খেজুর পেলেন, সেই খেজুরগুলোকে দুই ভাগ করে এক ভাগ তার পরিবারের জন্য রাখলেন আর এক ভাগ নিয়ে আসলেন সামান্য খেজুর তার এই জিহাদের জন্য রাহমাতুল লিল আলামিনের সামনে রাখবেন। সেখানে গিয়ে দেখলেন যে বিশাল স্তূপ খেজুরের, তিনি কিভাবে এই সামান্য খেজুর রাখবে, তার জন্য লজ্জা হবে। তখন তিনি হাঁটাহাঁটি করছেন, গুড়গুড় করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এখানে কে এসেছে? তখন একজন সাহাবী আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সামান্য খেজুর নিয়ে এসেছে, তার লজ্জা হচ্ছে, এই বিশাল স্তূপে সামান্য খেজুর দিয়ে তিনি সাহায্য করলে সেটা তার জন্য লজ্জা হবে, সারার সামনে তিনি লজ্জা পাবেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো সামান্য কিছু খেজুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই খেজুরগুলো খুলো এবং সমস্ত খেজুরের উপরে ছিটিয়ে দাও। আল্লাহ পাক এই সহি নিয়তের সামান্য খেজুরের বরকতে এই বিশাল খেজুরের স্তূপের বরকত দান করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা এখানে এসেছেন মুরব্বিয়ানে কেরাম, আপনারা আমরা কি করে থাকবো না, কিন্তু আজকে থেকে নিয়ত করি এই প্রতিষ্ঠানে সামান্য হলেও যার যার তৌফিক অনুযায়ী একটা চাঁদা, একটা সদকা আমরা রেডি করে ফেলি এবং সেই সদকার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিব আর কিয়ামতের ময়দানে এই সদকা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। বিশেষ করে একটা কথা না বললেই নয় যে বাংলাদেশে যে মানবাধিকার সংস্থা, সেটা আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার অর্থাৎ সেটা হচ্ছে এই আপনার আমেরিকার একটা সংস্থা। সেই সংস্থা দিয়ে এই দেশের আপনার উলামায়ে কেরাম বিভিন্ন দলের হেফাজতে ইসলাম, জমিয়ত সহ আমাদের সংগঠন আঞ্জুমানে আহলে তাওহীদ ইসলামিয়া সহ আরো সংগঠন সেটার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সরকার সেটা ভ্রুক্ষেপ করছে না। আমরা এই অনুষ্ঠান থেকে আমরা সরকারকে অনুরোধ জানাবো যে এরকম মানবাধিকার কমিশন এদেশ থেকে আপনার বাতিল করে এদেশ যেভাবে ছিল একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা সরকারের প্রতি আজকের অনুষ্ঠান থেকে উদাত্ত আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থিতিদেরকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।